ধন্যবাদ। ঋষি বলিলেন, হে সুত, পুরাকালে নারায়ণ ক্ষেত্রে মহামুনি ব্যাস কর্তৃক গীতা মাহাত্ম্য যেরূপ কর্তৃক হইয়াছিল, তুমি তাহা যাবৎ বর্ণনা করো। ঋষি বাক্য শ্রবণ করিয়া সুত বলিলেন, ভগবান ব্যাস কর্তৃক পরম কল্যাণজনক গুচ্ছতম গীতা মাহাত্ম্য যেরূপ কীর্তিত হইয়াছিল, এক্ষণে কে সেই উত্তম গীতা মাহাত্ম্য বর্ণন করিতে সমর্থ হইবে? একমাত্র শ্রীকৃষ্ণ উহার ফল সম্যক রূপে অবগত আছে। কুন্তী পুত্র অর্জুন, ব্যাসদেব অথবা তাহার পুত্র সুখদেব, যজ্ঞ, বক্ল এবং রাজর্ষি জনক কিছু কিছু অবগত আছেন। অন্যান্য সকলে অপরের নিকট শ্রবণ করিয়া কেবল ইহার অংশ মাত্র বর্ণন করেন। অতএব আমি ব্যাসদেবের মুখে যেরূপ শ্রবণ করিয়াছি, এক্ষণে তাহা কিঞ্চিৎ পরিমাণে বলিতেছি, শ্রবণ করুন। উপনিষ্য সমগ্রহ গাভী স্বরূপ গোপালানন্দ শ্রীকৃষ্ণ, তাহার দহন কর্তা পার্থ বৎস এবং মহৎ গীতা মৃত দুগ্ধ স্বরূপ সুধীগণ তাহা প্রাণ করিয়া থাকেন। যিনি অর্জুনের সারথ্য কার্যে নিযুক্ত হইয়া তিলকের উপকারার্থ এই গীতা মৃত প্রদান করিয়াছেন, সেই পরমাত্ম শ্রীকৃষ্ণকে নমস্কার। ভগবান মানে মানবের দাসত্ব করেছে ভগবান। তাহলে এখানে ভগবান দাসত্ব করা মানে জীবকে শিক্ষা দেয়া, আর জীব যে শিক্ষা নিয়েছে সেই এহ জগৎ থেকে ওই জগতে গিয়ে আর এহ জগতে থাকার আসতে হবে। যে মানব ঘোর সংসার সাগর হইতে উদ্ধার পাইতে ইচ্ছা করে, সে গীতারূপ নৌকায় আরোহণ করিলে সুখে পার হইতে পারে। যখন শ্রাদ্ধ হয় বা পিণ্ডদান হয়, তখনই গীতার কথা স্মরণ করতে হয়। যে ব্যক্তি কখনো শ্রবণ অথবা যোগাভ্যাস দ্বারা গীতা জ্ঞান লাভ করেন নাই, সে মূর্খ মুখ্য কামনা করিলেও ফলকের নিকট উপহাস সম্পদ হয়। যাহারা দিবানিশি গীতা শাস্ত্র শ্রবণ বা অধ্যয়ন করেন, তাহাদিগকে মনুষ্য বলিয়া জানিবে না, তাহারা নিশ্চয় দেবতা স্বরূপ। অর্জুনের বোধত্ব পাদনের নিমিত্ত শ্রীকৃষ্ণ যে গীতা জ্ঞান কর্তৃক করিয়াছিলেন, তাহাকে সগুণ কিংবা নির্গুণ বিবিধ উৎকৃষ্ট ভক্তি তত্ত্ব আছে। সেই গীতায় ভক্তি এবং মোক্ষ দ্বারা সংগঠিত অষ্টদশ অধ্যায় রূপে সমাদিষ্ঠিত প্রেম ভক্তি রূপ কর্ম সমগ্রহে ক্রমশ চিত্ত শুদ্ধি হয়। এক মনে শুনতে হবে। সাধু ব্যক্তি গীতারূপ সলিলে স্নান করিলে সংসারের মলিনতা হইতে মুক্ত হন, কিন্তু শ্রদ্ধাহীনের পক্ষে উহা হস্তি স্নানের ন্যায় বৃথা হয়। তার মানে গল্প করা যারা স্নান করে, কৃষ্ণ কথা বলে না, তারাই হাতি যেমন জল নেবে পরে আর উঠে পড়ে স্নান করা হয়ে গেল, ঠিক সেই রূপ। যে ব্যক্তি গীতা অধ্যয়ন কিংবা অধ্যাপনা করে নাই, সে মনুষ্য লোকে নিষ্ফল কর্ম হইয়া থাকে। যে ব্যক্তি গীতা অবগত নহে, তাহা অপেক্ষা অধম এ জগতে আর কেহই নাই। তাহার জ্ঞান কুল শীল এবং মানব দেহকেও ঠিক।
যে ব্যক্তি গীতার তাৎপর্য জ্ঞান অবগত নয়, তাহার অপেক্ষা অধম আর কেহ নাই। তাহার শরীর শুভ সদাচার, ধন সম্পত্তি এবং গৃহশ্রমে ধিক। তার মানে যে ভগবানের নাম করে না, গীতার কথা স্মরণ করে না, তার সংসারে যত কিছুই থাকুক সেগুলো ভগবানের কাজে একটাও লাগে না। যে ব্যক্তি গীতা শাস্ত্র অবগত নহে, জগতি তলে তাহার অপেক্ষা অধম আর কেহ নাই। তাহার প্রবোধে ধিক, প্রতিষ্ঠায় ধিক এবং পূজা মান এবং মহত্ব ধিক। তার মানে সে যা কিছু করে সব কিছু অহংকার, তার কোনটাই ফল ঘটে না। গীতা শাস্ত্রে যাহার মতি নাই, তাহার সমস্ত কার্যই নিষ্ফল বলিয়া কর্তৃত্ব হইয়া থাকে। তাহার জ্ঞানদাতা গুরুকেও ধিক। তার মানে যে গুরুর কাছে মন্ত্র নিয়েছে, সে যে গীতা কথা বলে না, সেজন্য বলছে তার গুরুকেও ধিক। সে গুরু মন্ত্র দিয়ে তার গুরু সে পরিচালনা করে না শিষ্যকে, সেই বলছে সেও ধিক। এবং তাহার দান, ব্রত, নিষ্ঠা, তপস্যা এবং যশ এ সকলকেও ধিক। যে ব্যক্তি অর্থ সহ গীতা পাঠ করে নাই, তদপক্ষ অধম কেহ নাই। গীতায় যে জ্ঞান কর্তৃত্ব হয় নাই, তাহার অসুর জ্ঞান সুতরাং বিফল, ধর্মহীন ও বেদত্বহীন গঠিত। অতএব ধর্মময়ী গীতা সর্বজ্ঞান প্রদা এবং সর্বশাস্ত্র সারভূতা, বিশেষত বিশুদ্ধ বলিয়া প্রশংসিত। যিনি বিষ্ণু পূর্বদিনে এই শ্রীহরি বাসরে গীতা পাঠ করেন, তিনি স্বপ্নে, জাগরণে, গমনে অথবা উপবেশনে সূত্র কর্তৃক পরাভূত হন না। তিনি শালগ্রাম শিলা সমীপে, দেবালয়ে, শিব মন্দিরে অথবা তীর্থে, নদী সমুদ্রের তটে গীতা পাঠ করেন, তাহার নিশ্চয়ই সৌভাগ্য লাভ হয়। দেবকী নন্দন সুত শ্রীকৃষ্ণ গীতা পাঠে যে রূপ প্রশংসতা লাভ করেন, বেদাধ্যায়, দান, যজ্ঞ, তীর্থ পর্যটন এবং ব্রত প্রভৃতি দ্বারা সেরূপ হন না। যিনি ভক্তি পূর্ণ চিত্তে গীতা পাঠ করেন, তাহার বেদ, পুরাণ আদি শাস্ত্র সর্বতোভাবে অধীত হইয়া থাকে। যজ্ঞ স্থানে সিদ্ধি পাঠে, শালগ্রাম শিলার সম্মুখে, সৎসভা এবং বিষ্ণু ভক্তের সম্মুখে গীতা পাঠ করিলে পরম সিদ্ধি লাভ হয়। যিনি প্রতিদিন গীতা পাঠ বা গীতার তাৎপর্য শ্রবণ করেন, তিনি দক্ষিণা সহ কৃত অশ্বমেধ প্রভৃতি যজ্ঞ সমগ্রের ফল প্রাপ্ত হইয়া থাকেন। তার মানে শাস্ত্র শুনতে যারা আগ্রহী, যা প্রতিদিন হয়তো এখান থেকে বহু দূর চলে যায় শুনতে, তারা ফল লাভ করে। যিনি পরম ধন গীতার অর্থ শ্রবণ করেন অথবা কীর্তন করেন, কিংবা যিনি অপার ব্যক্তিকে শ্রবণ করান, তিনি পরম পদ লাভ করেন। যিনি যথাবিধ ভক্তি সহ পরিশুদ্ধ গীতা পুস্তক সাদরে অর্পণ করেন, তাহার বাজ্যা প্রিয়া হয়। তিনি নিশ্চয়ই যশ, সৌভাগ্য, আরোগ্য লাভ করেন এবং ভাজ্যাগণের প্রিয় হইয়া পরম সুখ প্রাপ্ত হন। যে গৃহে প্রতিনিয়ত গীতা অর্চনা হয়, তথায় অবিচার সম্ভূত এবং বরহস হইতে অদ্ভুত দুঃখ কদাচিত উপস্থিত হন না। তার মানে যেখানে গীতা পাঠ হয় আর সেখানে কোনো মানে আসক্তি জিনিস আর কি, ভূত প্রেত মানে হিংসা, এই সমস্ত কিছু সেখানে আসতে পারে না।
আরো আধ্যাত্মিক, অধিশোভমিক ও অধিদৈবিক এই নির্বিদ্ধ তাপ সুমোৎপন্ন ক্রিয়া অথবা কোন রূপ ব্যাধি সেই গৃহে কদাচিৎ উৎপন্ন হয় না। তার মানে কোনো ব্যাধিও আসতে পারে না সেখানে, যারা এক মনে শোনে। সুতরাং তদভাষীগণের সাপ কিংবা পাপজাত দুর্গতি বা নরক প্রাপ্তির সম্ভাবনা থাকে না। নরক যন্ত্রণা সব করতে বড় যন্ত্রণা। দেহে কদাচ বিস্ফোরণের কাদি শ্লোকর পীড়া উৎপন্ন হয় না, বরঞ্চ ইহাতে শ্রীকৃষ্ণের চরণে দাস্য এবং আভাসিত চরণে ভক্তি লাভ হইয়া থাকে। যিনি সতত গীতাভাসে নিরত থাকেন তিনি পরোপভোগী হইলেও সমুদায় জীবগণের সহিত তাহার সাক্ষ্য ভাবই জন্মায়। তিনি মুক্ত ও সুখী হইয়া কর্মে লিপ্ত হন না। গীতাধ্যায়ী ব্যক্তি মহাপাতক বা অতিপাতক জনক কার্য করিলেও নীলগত জলের মতো কোন পাপই তাহাকে স্পর্শ করতে পারে না। তাহলে গীতা পড়ার থেকে শোনাটা হচ্ছে সব করতে পারে। অনাচার জনিত অথবা আবাচ্য কখনো অসম্ভূত অভক্ষ ভক্ষণ জাত অস্বস্থ শাসন জনিত জ্ঞান ও অজ্ঞান কৃত এবং পাত্যহিক অধভ্য ইন্দ্রিয় সম্ভাগ জাত ও পাপ সমুদায়ে গীতা পাঠের দ্বারা তৎক্ষণাৎ বিনষ্ট হয়ে যায়। সেখানে মানে কোনো কিছুই এসে মানে জায়গা করতে পারে না। গীতা পাঠ কর্তা সর্বত্র আহার ও সর্বথা প্রতিগৃহ করিলেও তজ্জৎ পাপে কদাচিৎ লিপ্ত হন না। অবধি পূর্বক সর্বরত্ন পূর্ণা বসুন্ধরা গ্রহণ করিলেও একবার মাত্র গীতা পাঠের দ্বারা তৎসমুদ্রপন্ন পাপ আদি হইতে মুক্ত হইয়া শুদ্ধ প্রস্ফুটিত নির্মল হন। যিনি সর্বদা গীতা পাঠ করেন তিনি সৈনিক, তিনি জাপক, তিনি ক্রিয়াবান, তিনি পণ্ডিত, তিনি দর্শনীয়, তিনি ধনবান, তিনি যোগী, তিনি জ্ঞানী, তিনি জাগিত, তিনি জাগত এবং তিনি সর্বদেবাজ্ঞ। যে স্থানে গীতা থাকে এবং নিত্য পাঠ হয় তথায় ধরাস্থিত প্রাগতি তীর্থ সমগ্র বিরাজিত থাকে। সকল দেবতা ঋষিগণ ও যোগীগণ গীতা পাঠকে দেহরক্ষক হইয়া মৃত্যু পর্যন্ত সর্বদা বাস করেন। যে স্থলে গীতা পাঠ হয় তথায় বালক কৃষ্ণ গোপাল ও নারদ ধ্রুপদী পার্ষদগণ ও শীঘ্রই সহায় স্বরূপ হন। যেখানে গীতার বিচার পাঠন ও পাঠক হয় তথায় ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রী রাধিকা সহ প্রমাদিত হন। শ্রী ভগবান বলিলেন, হে পার্থ, গীতায় আমার হৃদয়, গীতায় আমার উত্তম স্বরূপ, গীতায় আমার জ্ঞান, গীতায় আমার অব্যয় জ্ঞান, গীতায় আমার উত্তম জ্ঞান, গীতায় আমার পরম পদ, গীতায় আমার পরম তুচ্ছ বস্তু এবং আমার গুরু। আমি গীতার আশ্রয়ে অবস্থিত থাকি, গীতায় আমার উৎকৃষ্ট গৃহ। আমি গীতা জ্ঞান আশ্রয় করিয়াই তিলক পালন করিয়া থাকি। গীতায় আমার সর্বকষ্ঠা বিদ্যা এবং ব্রহ্মরূপা হইতে সন্দেহ নাই। গীতায় অর্ধমাত্রা অক্ষরা নিত্য এবং অনির্বিচারীয় পদ সম্পদী ও বিদ্যারূপা। হে পাণ্ডব, গীতার গোপনীয়
নাম সকল বলিব, শ্রবণ করো যাহার কীর্তনে, তৎক্ষণাৎ পাপ সমগ্র বিনষ্ট হয়। এই কথাটা সবাই বল। গীতা, গঙ্গা, সাবিত্রী, সীতা, সত্যা, প্রতিব্রতা, ব্রহ্মবলী, ব্রহ্মবিদ্যা, ত্রিসন্ধ্যা, মুক্তি কাহিনী, অর্ধমাত্রা, ত্রিসন্ধ্যা, ভাগ্নি, ভান্তি নাশিনী, বেদত্রাহী, প্রমানন্দ, তত্ত্ব, জ্ঞান মঞ্জরি। এখানেই রইল।